সম্মানিত আমার চাষি ভাই নামক সি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এক আন্দোলনের অভয়ারণ্য। যেমন এই দেশের ভূমি উর্বর ভূমি আন্দোলন সংগ্রামের জন্য, যেমন এই সরকারি সর্বশেষ সরকার, এই সরকারের কাছ থেকেই সমস্ত দাবি আদায় করতে হবে। এই অস্থায়ী, এই ভাড়াটিয়া, এই সময়সীমাহীন সরকার শুধুমাত্র নির্বাচন করার জন্য, স্বাভাবিক সাময়িক রাষ্ট্রের দায়িত্ব পালনের জন্য, রুটিন দায়িত্ব, এই অস্থায়ী সরকার, এই ভাড়াটিয়া হাওলাতি সরকার, নির্বাচনী সরকার শুধুমাত্র এইটুকের জন্যই। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা যেরকম আন্দোলন করে এই দেশের ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী সরকারকে উৎখাত করেছিল, সর্বশ্রেণী পেশার মানুষ ঠিক তেমনি এখন সবাই লাগিয়া পড়ছে যে একটা বাংলাদেশ তো আন্দোলন করলেই, যা ইচ্ছা তাই দাবিলে রাস্তাত নামলেই এই সরকার, হাওলাতি সরকার সবই সমাধান করে দিব। তাইলে নির্বাচিত সরকার এই দেশের কি করব? এই ঘোড়ার ঘাস কাটবো খালি নির্বাচিত সরকার। আর এই দেশে কিছু রাজনৈতিক দল, তাদের লোক নাই, জন নাই, মাঠে ময়দানে কাজ নাই। যেমন বাবুর্চি যাহা রান্ধে তাহা সুষুম দেয়, চাডন দিয়া দেহে লবণে হইল না নাই হইল। আজকে তাদের কাজ নাই, যারা রাঁধুনি না তাদের চাটুনি কিসের? এই দেশের মানুষের জন্য মাঠে ঘাটে হাটে বাজারে পাড়ায় মহল্লা তাদের কোনো দায়িত্ব নাই, কাজ নাই, শুধু মিটিং মিছিল আর বক্তৃতা। তারা এই নানান ধরনের অপকীর্তি, অপ্রাসঙ্গিক দাবি, অপ্রয়োজনীয় জিনিস দাবি উত্থাপন করে নির্বাচনকে আরো পিছনে ঠেলে নিয়ে যাইতে চায়। তারা পিয়ার পদ্ধতি, তারা গণভোট, তারা নতুন সংবিধান, এইগুলার দুহাই দিয়া আসলে তো তাদের প্রার্থী নাই, পরিচিত লোক নাই যে থানায় থানায় নির্বাচন করবে, সংসদে যায় সংসদ দেশ ভালো চালাবে, নতুন নতুন আইন পাশ করবে, নতুন সংবিধান রচনা করবে দেশের মানুষের ভালোর জন্য, দেশ স্বনির্ভরতার জন্য, এই জাতির উন্নয়নের জন্য, নতুন প্রজন্মের ভবিষ্যৎকে আরো উন্নতি সাধনের জন্য, বাংলাদেশে উৎপাদনমুখী, প্রোডাকশনমুখী কলকারখানা সৃষ্টি, বেকার দূরীকরণের জন্য। তাদের তো এই সমস্ত কোনো কাজ নাই। কাজেই তারা শুধু মনে করে যে সরকারের অংশীদারিত্ব ইয়া বুক বিলাস করবার পারলে ভালো হইতো। এটা কি ধোঁকাবাজি না? এটাই তো ধোঁকাবাজি। এটার নামই কি ইসলাম? যে কোনো রকমের দুহাই দিয়া চিরাচরিত স্বাভাবিক সামাজিক এবং যেটা গতানুগতিক এই দেশের মানুষের পরিচিত গ্রহণযোগ্য, আর যেই নিয়মে সরকার গঠন প্রক্রিয়া চলছে ভোটের মাধ্যমে, সেই পদ্ধতি বাদ দিয়ে এখন তারা নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে আজকে এই দেশে নতুন গৃহযুদ্ধ সৃষ্টি করতে চায়, সংগ্রাম আন্দোলন সৃষ্টি করতে চায় এবং অপরাজনীতির মাধ্যমে জনগণকে ধোঁকা দিয়া তারা অন্য দলের বিষোদ্গার কইরা নিজের দলকে প্রতিষ্ঠিত করতে চায়। এগুলো জনগণ ভালো করেই বুঝে। আর একটা দাবি তুলছে, আবার নতুন দাবি তাদের। কত বড় তারা কূটকৌশলী, কত বড় তারা ইসলাম এবং সংস্কৃতি রাজনীতির আর যে সমন্বয়ের, যে সমঝোতার, যে সম অধিকারের জন্য বিভিন্ন সংগ্রাম আন্দোলন যুদ্ধ, সেখানেই তারা রাজনৈতিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি আরো বেশি করতেছে। আজকে আওয়ামী লীগ দুঃশাসক, খুনি, প্রতারক, ভোটবিহীন, স্বাধীনতার নতুন নতুন রচয়িতা, ভুয়া মুক্তিযুদ্ধের ইতিহাস সৃষ্টিকারী, তারা নিজেরা
কোনো স্বাধীনতার যুদ্ধে সরাসরি রণক্ষেত্রে অংশগ্রহণ করে নাই এই আওয়ামী লীগ, অথচ তারা রাষ্ট্র ক্ষমতায় জোর কইরা, খুন কইরা, গুম কইরা, লুট কইরা থাকবে। তাদেরকে সরানো হয়েছে। এখন আবার তারা শুরু করছে ওই জাতীয় পার্টি, ওই আওয়ামী লীগের জোটের যারা দল আছে তাদেরকেও নিবন্ধন বাতিল করতে হবে, রাজনৈতিক কার্যক্রম বন্ধ করতে হবে। এই সমস্ত বাহুলতাতে সবাইকে যদি রাজনৈতিক কার্যক্রম বন্ধই করে দেন, দলই বাতিল করে দেন, দল নিবন্ধন বাতিল করে দেন, রাজনীতি বন্ধ করে দেন, তাইলে শুধু এই দেশে জামাতে ইসলামী আর ওই চরমুনাই আর ওই ডক্টর ইউনূসের আশকারায় নিউ চাইল্ড পার্টি আর ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ইউটিউবার নেতা, তাদেরকে দিয়ে এই দেশ চালানতে তো ভোট টুটের প্রয়োজন হয় না। জনগণ যে দেশের মালিক এটারও আর প্রমাণ লাগে না। আর জনগণ আপনাদের কাছে কিছুই না, পিয়ার পদ্ধতিতে আপনারা মাংনা সৎগা খয়রাতি এমপি হইয়া দেশ চালাইবেন, তে তো জনগণের ভোটের মালিক আনার কোনো মূল্যই থাকলো না। আজকে আপনারা যে ভাই চাই বা নিজের ইচ্ছা মতো দেশ চালাইবেন, রাজনীতি চালাইবেন, দল চালাইবেন, যেই দলের পছন্দ হইতো না, যেই দলে আপনার সিট পাইব, ভোট পাইব, জনগণের সমর্থন আছে, তার বিপক্ষে আপনারা মাঠে নামিয়ে পড়বেন, তারই নিবন্ধন বাতিল করুন লাগবো, তারই রাজনৈতিক কার্যক্রম বন্ধ করুন লাগবো। এই সমস্ত বাহুলতা, এই সমস্ত বদমাইশি দাবি, এই সমস্ত ষড়যন্ত্র রাজনীতিকে কলুষিত করার জন্য, দেশকে নষ্ট করার জন্য, দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত কার্যক্রম আর এই সমস্ত দাবি চলছে। কাজেই কিছু ছাত্র অতি উৎসাহিত হইয়া নেতৃত্ব দেওয়ার জন্য ব্যস্ত হয়েছে। তারা নেতা হইলেই মনে করতেছে ভালা বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার হইয়া এই দেশের উন্নয়ন, নিজের উন্নয়ন, জাতির উন্নয়ন করার জন্য তাদের আর চেষ্টার প্রয়োজন নাই। মনে করতেছে যে নেতা হইয়া এমপি হয়ে যাবো, মন্ত্রী হয়ে যাবো, দেশ চালামো, লুটপাট করবো, এই তো তাদের নিয়তার নীতি প্রকাশ পাইতেছে। নাইলে এই দেশের উন্নয়নের জন্য, এই দেশের স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য, ভবিষ্যতের জন্য, দেশের নতুন নতুন আবিষ্কারের জন্য গবেষণা করে ছাত্ররা আরো উন্নত, আরো গভীরে পৌঁছা, তারা মেধা অর্জন করে দেশ, জাতি, সংসার, জীবনে এবং রাষ্ট্রের মানুষের কল্যাণে সারা বিশ্বকে আজকে দেখিয়ে দিত এই বাংলাদেশের মানুষ, এই ছাত্ররা বাংলাদেশের অভিভাবকের মন জয় কইরা, বাংলাদেশের উন্নতি সাধন কইরা, তারা এই গবেষণা কইরা, বেকার দূরীকরণ কইরা, নিজেদেরকে কর্মসংস্থানের সাথে জড়িত কইরা আজকে এই দেশের মানুষের কল্যাণ করবে, এটাই ছিল আশা। কিন্তু আজকে আন্দোলনের অভয়ারণ্য বানাইছে বাংলাদেশকে তারা। যেমন এটা উর্বর একটা ক্ষেত্র, আন্দোলন করে নেতা হয়ে যায় আর যন্ত্রতন্ত্র টাকা পয়সা কামাই করুন যা, এটাই তো পাইছেন আপনারা। এই ডক্টর ইউনূস অস্থায়ী সরকার, হাওলাতি বারাইটা সরকার, সময়সীমাহীন সরকার নির্বাচনটা ঘোষণা করছে, নির্বাচনটা অংশগ্রহণ করেন, নির্বাচন করেন, নির্বাচন করে সংসদে যান, রাষ্ট্র চালান, আপনাদেরকে প্রমাণ করেন, নির্বাচিত হইয়া জনগণের ভোট নিয়া প্রমাণ কইরা যাইয়া সংসদে বইয়া আপনারা কিভাবে ভালো হয় সেইভাবে রাষ্ট্র চালান। কিন্তু আপনারা চাইতেছেন যে হাঁসের ডিম যেরকম মুরগির বাচ্চা ফুটা, কিন্তু আসলে তো মুরগির বাচ্চা হয় না, ওটা হাঁসের ডিমই হয়। আপনারা ভাবছেন যে মুরগি দিয়া হাঁসের ডিমের বাচ্চা ফুটাইলে এটা মুরগির বাচ্চা হয়ে যাবো কোনোদিন? না। আপনারা জোর কইরা ওই 5ই আগস্টের সনদ, ওই সংস্কার, ওই গণভোট, ওই নতুন সংবিধান, এগুলা বাহুলতা, এগুলা অনার্থক রাজনীতির একটা ধম্রজাল সৃষ্টি কইরা জনগণের অধিকার খর্ব করার অপচেষ্টা মাত্র। এইটা এই হাঁসের ডিম মুরগি দেয়া ফুটাইলে মুরগির বাচ্চা হইতো না, হাঁসের বাচ্চা বড় হইয়া পানিত নামবো গা, মুরগি পানিত নামতো না। কাজেই এই ডক্টর ইউনূসের চাপ দিয়া আপনারা যে সমস্ত কিছু আদায় করতে চাইতেছেন এগুলো এই দেশের জনগণ মানতো না। আপনারা এখনো রত হইয়া যান, নির্বাচনে অংশগ্রহণ করুন, জনগণ ভোট দিলে রাষ্ট্র চালাবান,
চালাবেন, রাষ্ট্রের অংশীদারিত্ব হবেন, রাষ্ট্রের জন্য যতটুকু পারেন ভালো করেন। এই দুহাই দিয়া ইসলামের আর জন্ম নাই ওই বিড়ালি ব্যবসায়ী আর এই নিউ চাইল্ড পার্টি সহ কয়েকজন এই ছাত্র বিভিন্ন কলেজের এই সমস্ত ছাত্ররা আজকে ভাসমান হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, নেতা সাজবার জন্য, ভিডিও প্রোগ্রাম করে দেখানোর জন্য দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এই ছাত্রদেরকেও বলবো তোমরা মেধা অর্জন করো, আসল কাজে এগিয়ে চলো, দেশকে এগিয়ে নাও, সুনাম অর্জন করো, মা বাবা ভাই বোন দেশ সমাজ স্বজনদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে সার্বিকভাবে উন্নয়ন সাধিত করো নিজের এবং রাষ্ট্রের। পৃথিবীতে দেখাইয়া দাও বাংলাদেশের ছাত্ররা অনেক কিছু আবিষ্কার করতে পারে। এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।